করবাম। আর এই পাখি সেটা ধরে দিতে পারলে ওই মুসলমান আমি তোমরা অনেকটা হারবো। আর আমি তো পুরা মানুষের কৌশল জানি। আর এই যে আমার কাছে হাইদা বিদ্যা আছে, পুরা শিকারে যাইবাম পাহাড়িয়া দেশে। আর ভাগ্যে থাকলে মোদের যাইব পুরা শিকারে যাইবাম পাহাড়িয়া দেশে। ভাগ্যে থাকলে সমস্যার
বংশে একসময় মহারথ। মহারথ মানে কুষ্ঠ? আপনার কি মাথা খারাপ হয়েছে? একটা রাষ্ট্র এই মতে ফাগুন চৈ বৈশাখ মাস গেল, জ্যৈষ্ঠ মাস যায় না বর্ণা ফুটিল। এই মতে ফাগুন চৈ বৈশাখ মাস গেল, জ্যৈষ্ঠ মাস যায় না বর্ণা ফুটিল। জ্যৈষ্ঠ মাসে পরে তাই পরে জ্বালা, সন্ধ্যাবেলা রাতে এলো কন্যার খেলা, বাজে সন্ধ্যাবেলা রাতে এলো কন্যার খেলা, সন্ধ্যাবেলা রাতে এলো কন্যার খেলা। মনেতে উতলা কন্যা ভাইবা হাসে পায়, সুন্দর করে ঘুম কি কইরা ভাঙায়। মনে মনে কয় কন্যা, সেই না সন্ধ্যাবেলা ঘাটের পাড়ে নিদ্রা যাও যে তুমি একেলা। রায় নিশাকালে যদি ভাঙে নিদ্রা তার, এই ভিনদেশি পুরুষ বল যাইব কোথায় আর? বাড়ি নাই, ঘর নাই, বাপ নাই, রায় বইতে কেবা দেব একটুকু ঠাই। কোথায় বাড়ি ঘর? কুলের কুমারী আমি, কেমনে পাই উত্তর? উঠো উঠো নাগর, আসমানে উঠছে মেঘ, পূব আকাশ জোড়া, বর্ষার মোহনা বইটা বসে ডাকে কুড়া। রাইতে যদি বৃষ্টি নামে কি হইব উপায়? হিমদেশে আন্ধাইরা রাইতে যাইব কোথায়? একিনা অবলা আমি কুলমানের ঘর, কম ভাড়া প্রেম পুরুষে দুঃখ নাই তো সয়। উঠো উঠো ভিনদেশি কুমার, তুমি কত নিদ্রা যাও, যার বুকের ধন তুমি তার কাছে যাও। কি করবা মাহু? একটা কাম করুন যান, এই কলস দিয়া জলে যদি ঢেউ দিতে থাকি, সেই ঢেউয়ের শব্দে ওই ভিনদেশি কুমারের দিন ভাঙতে পারে। আরে শুনে যাও বালাকুড়া, এই কন্যার পরিচয় আমার আইন না দাও। আরে শুনো চন্দ্রমুখী কন্যা, আরে কই যে তোমারে একবার মুখ ফিরাইয়া যাও, দেখি নয়ন হইলে একবার মুখ ফিরাইয়া যাও। কি খেলে আজাম আমি এই গ্রামের বাটে পড়ার রাখিয়া গেলাম, এই না জলের ঘাটি। আরে উইরা যাও, উইরা যাও, বিজনার গুড়া কই তারে জানাও আমার মনের কথা। যখায় নাগাল পাও জল বড় সুন্দর কন্যা,
ওটা নাই বলো আমার পছন্দ জানলাই যাচ্ছে কিন্তু এই ঘরে কেমন করে কন্যা বিয়ে দিলাম কেন আরে এক টাকা ভুই নাই খরা পাখি বাড়ি কেমন করে বিয়ে দিলাম কন্যাই ঘরে কি আসছে ও এখনো ভাষার পর সালে সারি নাই কন্যা করে ভাষা করে সাইড শিক্ষা করা বৃষ্টি পানি খাইয়া খেলা না না এ বিয়ে হয় না কেমনে হয় এক মুষ্টি খাবার নাই লক্ষ্মী পূজার তরে কি খাইয়া থাকিব কন্যা এই দরিদ্রের ঘরে পাটের শাড়ি কিনা কন্যা সুখ নাহি পায় হেন ঘরে কন্যা দিতে মন না শোয়ায় তুমি তো দেখতাছি পুরা শিকারে বেশ উত্তাদ হইয়া উঠছ তা আমার এই রাত্রে তোমরা এমন করে কেউ আর পাখি শিকার করতে পারে না আরে পাখির মাংস আমি এত ভালোবাসি তা কি নাম তোমার নিবাস কোথায় আমি আপনারই প্রসাদ আমি তোমার উপর খুব খুশি হই এবার থেকে যাও পুরা শিকার করবা সব আমার বাসায় দিয়ে আসবা এই বাজারে সওদা করবার আর কোনো প্রয়োজন নাই কি বলিস আমি কে জানো তো এ রাজ্যের দেওয়া যার উপরে খুশি হই তারে দিই দেদার বকশিস আর তার উপর অখুশি হই কি করি একটু করিয়া দে তাবুক চালায় তাবুক তবে তোমার উপর আমি খুশি হইয়া তোমারে 120 বিঘা জমি ভিক্ষা দিয়া আর সঙ্গে অনেক ইনাম বকশিস কাল রাত সবাই আইসো কি তুমি খুশ হয়েছো তো ঠিক করেন হুজুর এ তো আমাদের পর্ব সৌভাগ্যী আমার বাপ নাই ঘরে শুধু এক মাও আছে আমরা বড় গরিব আর তো গরিব থাকবা না এবারে চাষাবাদ করবা সুন্দর একটা ঘর তুলবা আর আমার খাবারের লাইকা পুরো শিকার করে পাঠাইবা যাও পুরো শিকার করো পাখিটা তো এ আমার খাবারের লাইকা পুরো শিকার করে পাঠাইবা
নেতাই খুঁজনি বাড়ি আছো কাজী কাজী আমার লেখা এখন কাম করিয়া দিবি আমার বিচার তো তোর সাক্ষণ মা আর যে কাম দিবাম সে কাম করতে পারবে তোর কপাল ফিরিয়ে গাইব মনের কথা আমার কইছি তোর ঠাই এমন সুন্দর নারী মন হয় নাই পরিচয় কথা বল শুনবি মন ভাইরার শান্তি আমার দুশ্মন
চাঁদ বিনোদ শাদি করেছে 6 মাস অতিক্রান্ত। কাজীর বিচারে আজিকার 50,000 পয়সা দেবার কথা। যেহেতু হে কাজীর বিচারে অগ্রাহ্য বসতে ফের লাইকা তাহলে ইহার বাড়ি ঘর জমি দিয়ে সব বাজেয়াপ্ত করা হইবে। আরে এই জমিটা ওই জমিটা আর সব কিছু তোর নিলাম কাইরা আরে এই জমিটা ওই জমিটা ওই
এমন কন্যা যে একা একা স্বয়ং এই জাহাঙ্গীরপুরে হাউলিতে আইসা ধরা দিবে সে আমি স্বপ্নেও আমার মাথা খা ও কন্যা আমার মাথা খাও আমার মাথা খাও ও কন্যা আমার মাথা খাও দুশ্মনী কইরা আর মরে না ভাড়া তুমি দুশ্মনী কইরা আর মরে না ভাড়া আমার মাথা খাও ও কন্যা আমার মাথা খাও আমার মাথা খাও ও কন্যা আমার মাথা খাও আরাম খানায় খাইয়া বসো পালঙ্কের উপরে আইনা দিবা তোমার গজো দিল্লি থেকে আইনা দিবা অগ্নিপাতের শাড়ি অন্যাঙ্গের কেশর দিবা পঞ্চা সোনা আরাম কইরা পালঙ্কেতে নিজের বসা পাল্লা কইরা আমায় তুমি দোলানো পানা আমার মাথা খাও কইনা আমার মাথা খাও কইনা মাথা খাও কইনা একটা কথা কইতাম কন্যা নির্ভয় আমার এক ব্রত আছে ব্রত 12 মাসের ব্রত 9 মাস কাটছে তাই বুঝি আর মাত্র 3 মাস বাকি আচ্ছা ব্রত ভাঙিলে আমার হইবে বড় তাই পুরুষের মুখ নাহি দেখি সেই যে কারো তোমার আউলিতে বড় দুঃখ পাইয়া আইলা আচ্ছা জানি আর আমি থাকবাম আমি তোমার হেফাজতে কিন্তু তোমার একটা প্রতিজ্ঞা করতে লাগবে প্রতিজ্ঞা এই 3 মাস তুমি আমার অন্তরে আইবা না আইব না এই 3 মাস আমি না খাইবাম তোমার পাকশালের অন্ন আচ্ছা না খাইবাম জল নিজের আইনা খাইবা অন্ন আলু আর আলুনি ও এই কথা তুমি কোনো চিন্তা করবে না কন্যা তুমি আগে তোমার দিনটা খোঁজ করো দিন আরাম তোমার সামনে আমি মুক্ত করবা আর একটা কথা কন্যা নির্ভয় তোমার কাজে মানুষ বালা না আচ্ছা বুঝলি তোমার কাজে আমার বড় দুঃখ দিয়েছে আচ্ছা অবসর কইরা মোর স্বামীর মাঝে তোমার কাজে আমার দুশ্মন হেন কাজে থাকতে ঠিক না হইব মনে মিলন তুমি কোনো চিন্তা করো না আর তোমার কোনো ভয় নাই না ওই কাজের বিচার সমুদয় আমি করবা বিচার করিয়া আমি তারে শুলে চড়াইব তোমার মনের দুঃখ আমি ধুতাইব কন্যা এক্ষুনি গাড়িতে বান্ধিয়া নিয়ে যা ওই নিরবক্ষার চড়ে তারে শুলে চড়া যা এই বিচার ঠিক আছে তো কন্যা হ্যাঁ বারুদে
পারলাম তখন তো মাত্র আর 12টা দিন। ও আমি পারবা, তুমি কোনোদিন দেখে না। আজ তো মাত্র 12টা দিন, ও আমি পারবা। আমি যাই তোমার নাইকা ওই ভাউরিয়াই সাজাই, ওই পুরা পাখি শিকারের বন্দোবস্ত করি। আজ তো মাত্র 12টা দিন, আমি পারবা। কি করো বিনোদের মা?